হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখো, এই ড্রেসটা অনেক দিন পরে পরেছি আর আমি যাচ্ছি আইব্রো করতে, কারণ সামনেই দোল ছিল। তো দোলের আগে আমি একটু আইব্রোটা করে নিতে চেয়েছিলাম, কিন্তু আইব্রো করতে গিয়ে এমনই গন্ডগোল পেকে গেছিলো যে যে আইব্রো আমাকে করে দিয়েছিল, আমি তাদের অ্যাড্রেস কিছুই মেনশন করব না, করাটা উচিতও না। আমার আইব্রোটাকে একদম বিচ্ছিরি করে দিয়েছিল। তো তারপরে বাড়ি এসে আমি আবার ভালো করে আইব্রোটাকে ড্র করি, দেন আমরা ঘুরতে বেরোই। তো ঘুরতে যাচ্ছিলাম অনেক দিন পর সবাই মিলে, কারণ নর্মালি এরকমভাবে টাইম হয় না এখন ঘুরতে বেরোনোর, কারণ অনেক রকমের অনেক কাজ থাকে। আর সেদিনকেই সন্ধেবেলায় আমরা এসেছিলাম একটু ভুট্টা খেতে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানকার ভুট্টাটা ধনেপাতা তারপরে লেবু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দেয় আর কি, আমার খুব ভালো লাগে খেতে। তো এরপরে ভিডিও ক্লিপটাতেই দেখছো আমরা আবার টুকটুকে করে কোথায় যাচ্ছি হচ্ছে মেলা। তো এই মেলায় যাওয়া নিয়ে আমাদের মধ্যে একটু ঝগড়া হয়ে গেছিলো। তো তারপরে ফাইনালি ও বলে আমাকে যে চলো মেলায় যাই। তো আমি খুব খুশি হয়ে যাই যে হ্যাঁ, সত্যি করে মেলা যাব, কারণ মেলাটা এবার অনেক দিন ধরেই স্টে করছে, প্রায় 2 মাস হয়ে গেছে, 2 মাস ওভার হয়ে গেছে। তো আমরা মেলায় ঢুকে প্রথমেই ও টিকিট কেটে নেয়। তো তারপরে ভেতরে আমরা আস্তে আস্তে এন্টার করি। আর মেলাটার ঢুকেই দেখি না, খুব মন খারাপ করে ওঠে, যে কারণ মেলাটা প্রথম দিকে এত সুন্দর গোছানো গাছানো ছিল, আর এখন কিন্তু অনেকটাই মেসি হয়ে গেছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে। আর দেখো, আমি আবার এখানে এসে শাড়ি দেখছিলাম। এটা ছিল সিল্কের একটা শাড়ি। আর সিল্কের শাড়িগুলো বললে না খুব বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খুব কমফোর্টেবলও হয়। তোর জন্যই দেখছিলাম আমি। আমার বেশ ভালো লাগে শাড়ি দেখতে। তো তারপরে টুকটুক করে একটু করে মেলার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমি অলরেডি দুটো মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি বলে আমি এই মেলার যে ভিডিওটা ছিল সেটা আমি খুব অল্প পরিমাণে করেছি, আর যেই কাউন্টারগুলোতে আগে দেখায়নি সেগুলোই দেখাচ্ছিলাম। সো এইখানে এই যে হ্যামার টাইপের কি বলবো, এই রাইডটা ছিল। আমি কোনো রাইডে চাপি না, আমার প্রচণ্ড ভমিটিং লাগে, তো সেই জন্য তো রাইডগুলোর ভিডিও ক্লিপই তোমাদের জন্য নিয়েছি আর শেয়ার করছি, যে কত মানুষ চেপেছে, তাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার খুব ইচ্ছা করে যে চাপতে, কিন্তু ভয় লাগে, মাথা ঘোরে। তো সেই জন্য আর আমি চাপিও না, কিছুই না। তো সেই দিনকে ভেবেছিলাম যে একটু ভালো করে ভিডিও করব, তো নিজেরও একটু সুন্দর করে ভিডিও করেছি, ফিল্টার দিয়ে অতি অবশ্যই, যেটা আমার নিজেকে দেখতে খুব ভালো লাগে। কিরম ঝাল তাহলে। তো দেখতেই পেলে প্রথমে আমরা পাওভাজি খেয়েছিলাম। আমি এখানকার যে ভয়েসটা ছিল সেটা একদমই যে ভয়েসটা ছিল সেই ভয়েসটাই রাখতে চেয়েছিলাম, কারণ ভালো লাগে মাঝে মাঝে নর্মাল ভয়েস রাখতে, সবসময় সব কিছুর ওপরে ভয়েস ওভার করতে ভালো লাগে না। তো তারপরে আমরা স্প্রিং রোল নিয়েছিলাম। আর এখানে এই কুকুরটাকে দেখছো, ওকে একটা স্প্রিং রোলের টুকরো দেওয়া হয়েছিল, বাট ও বুঝতে পারছিল না এটা কীভাবে খাবে। তো পরে আমি বাপ্পাকে বলি যে ভালো করে ওর ভেতর থেকে মাংসটা বার করে দে। তো মেলায় এসে আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি, ও বাইরে বেরিয়ে আমাকে একটু ফুল কিনে দিয়েছিল 3টে জারবেরা। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছিলাম, আমরা হাঁটতে হাঁটতেই বাড়ি ফিরেছিলাম, যাওয়ার সময় টুকটুকে গেছিলাম আর আসার সময় হাঁটতে হাঁটতে ফিরেছিলাম। তো বাড়ি এসে বোন বানিয়েছিল পাস্তা। তো এই পাস্তা খেয়ে আজকে রাত্রের ডিনারটা আমি কমপ্লিট করেছিলাম। পাস্তাটা খুবই ভালো খেতে ছিল, অনেক দিন পরে বোন পাস্তা বানিয়েছিল। আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। দাঁড়া দাঁড়া, হেভি ভিডিওটা হচ্ছে, করতে দে। তো তোমরা দেখেই বুঝতে পারলে এটা ন্যাড়াপোড়া হচ্ছে, আর এই টাইমে না অনেক হাওয়া দিচ্ছিলো, সে কারণে উড়ে উড়ে চলে আসছিলো ওই পাতা টাতাগুলো। তো এই দেখো আমাদের এটা কালার, দেখো বিশ্বাস করো আমি কিন্তু সেইভাবে দোলের কোনো ভিডিওই নিতে পারিনি, কারণ ছিল ওই টাইমে আমরা জল রং খেলি, প্রচণ্ড পরিমাণেরই জল রং খেলি, কেউ মানে না গায়ের মধ্যে এসে জল ঢেলে দেয়। তো সেই কারণেই আর সেইভাবে ভিডিও করা হয়নি। আর পরের দিন আমি ট্রাই করেছিলাম এই ঝাল কি 3x না 4x এরকম একটা ঝাল নুডলস, তো মা খাচ্ছিল, সেই ভিডিওটাই নিয়েছি, আমারটা আর করা হয়নি। তো টাটা।